এত জিনিস আমার পুরো ভরে যাচ্ছে এই জায়গাটা। বাপরে, আমার তো পুরো স্ক্রিন ভরে গেল এগুলোকে নিয়ে। I think now it's quite visible. Hi guys, welcome back to my channel Dr. Mulberry and আজকে আমি দেখাবো নাইকা পিঙ্ক ফ্রাইডে সেল থেকে এবছর কি কি কিনেছি। যেহেতু এই বছরটা একটু স্পেশাল, আমার প্রচুর জিনিস লাগবে সামনে, তো অনেক শপিং করেছি, ঠিক আছে। সো দেখে নেওয়া যাক কি কি কিনেছি। সো দিস আর মাই নাইকা পার্সেলস। আর শুধু ভেবো না যে একটা বক্স এসছে, এই একটা বক্স এত বড়। শুধু এইটা নয়, লেট মি শো ইউ দেন। এইটা এসছে, এটা তুলতে গিয়ে তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অ্যান্ড এইটা এসছে, বা তোমাদেরকে একটা কুইক ক্লিপ দেখাচ্ছি। এর সাথেও আরও প্রচুর ছোট ছোট এসছিল, বাট আমি ওগুলোকে ডিসকার্ড করে এর মধ্যেই সব ভরে নিয়েছি। বাপরে, আমার তো পুরো স্ক্রিন ভরে গেল এগুলোকে নিয়ে। তো স্ক্রিন ভরলে তো চলবে না, আমাকে এখন দেখাতে হবে সব কিছু। সো লেটস স্টার্ট ওয়ান বাই ওয়ান, ঠিক আছে? খুব বেশি দেরি করব না, বিকজ প্রচুর জিনিস দেখানোর আছে। আর সত্যি কথা বলতে এখনও 4-5টা জিনিস আসা বাকি আছে, বিকজ আমি লাস্ট মুহূর্তে ওগুলোকে অর্ডার করি। তো ওগুলো ছাড়া বাকি সব জিনিস মোটামুটি 50খানা আইটেম চলে এসছে। এনিওয়েজ, সো বাড়িতে এটা নিয়ে মানে একটা ইস্যু হচ্ছে, যেটা আই থিঙ্ক সবার বাড়িতেই কম বেশি করে হয়ে থাকে। তো ঠিক আছে, দেখে নেওয়া যাক, প্রয়োজনেরই তো জিনিস, তাই না? তো চলো উইদাউট ফার্দার ডিলে এত ফালতু না বকে স্টার্ট করি, ঠিক আছে? কারণ প্রচুর জিনিস এসছে, প্রচুর, লিটারালি। আচ্ছা, তো ফার্স্টে বড় বড় জিনিসগুলো দিয়ে স্টার্ট করি, তারপরে ছোট ছোট জিনিসগুলো দেখাচ্ছি। সো বড়োর মধ্যে প্রথমে এটা হচ্ছে লরিয়েলের হাইলোরন পিওর শ্যাম্পু। তারপরে এসছে এটা হচ্ছে লরিয়েলের হাইলোরন ময়েশ্চার কন্ডিশনার। এই দুটোই মূলত আমি ইউজ করি অ্যান্ড ভীষণভাবে ইউজ করি। সো দেখতেই পাচ্ছ, আমি জানি না আমার স্ক্রিনে ভিজিবল কিনা। তো এইটা এখন আমি কারেন্টলি ইউজ করছি। আমার এর আগেও বটলস শেষ হয়ে গেছে, এটা আমি কারেন্টলি ইউজ করছি। কন্ডিশনারটা নেই, কিনতে হবে। মেনলি হচ্ছে আমি এখন যেগুলো কিনছি সেগুলো এখনকার জন্য নয়, তো সেই কারণে আমি স্টকে রেখে দিচ্ছি। কেন স্টকে রাখছি সেটাও আই থিঙ্ক জানতে পারবে। ওকে, সো এত ভাট না বকে বলি। তো এই দুটো জিনিস, শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার হয়ে গেল। এবারে দুটো হেয়ার সিরাম, সেগুলো লরিয়েল থেকে। এটা হচ্ছে লরিয়েলের টোটাল রিপেয়ার 5 হেয়ার সিরাম, আর এটা হচ্ছে লরিয়েলের এক্সট্রা অর্ডিনারি অয়েল হেয়ার সিরাম। দুটোই খুব ভালো। এটা শীতকালের জন্য খুব ভালো, বা খুব ড্রাই ওয়েদারে গেলে এটা খুব ভালো। অ্যান্ড এইটা গরমকালের জন্য বেস্ট। ফ্রিগুলো পরে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট বড় জিনিস, ভেসলিনের দুটো বডি লোশন। এটা হচ্ছে লাইট হাইড্রেট আর এটা হচ্ছে সানস্ক্রিন বডি লোশন। এবার নিয়েছিলাম দুটো অ্যাকোয়ালজিকার ইয়েলো সানস্ক্রিন আর একটা পিঙ্ক সানস্ক্রিন। এরপর নিয়েছি ডার্মাকোর দুটো পিলিং সলিউশন। এটা 15%, এটা 30%। দিস ইজ ফর ফেস অ্যান্ড দিস ইজ ফর দ্য বডি। এত জিনিস আমার পুরো ভরে যাচ্ছে এই জায়গাটা। এরপরে নিয়েছি প্রাউশ থেকে একটা বিউটি ব্লেন্ডার। সিম্পল থেকে এই হাইড্রেটিং জেল ক্রিমটা, এটা আমি দুটো নিয়েছি বিকজ এটা আমার ভীষণ লাগে, আর এটার কোয়ান্টিটি অনেকটাই কম হয়, প্রায় তোমার 50 গ্রাম মতন দেয়। তো 50 গ্রাম কতদিনই বা চলে, তাই না? তো এই দুটো আমার, এটা তো সামার সিজনের মানে অবসেসড প্রোডাক্ট। তারপর নিয়েছি সিম্পলের একটা নাইট ক্রিম। এটা একটা নাইট জেল ক্রিম, 40 গ্রাম মতন থাকে, বাট একদম ইত্তুসা লাগে গরমকালের জন্য। শীতকালে অনেকটা বেশি অ্যামাউন্ট লাগে, তো শীতকালে আমি আরেকটু হাইড্রেটিং ময়শ্চারাইজার ইউজ করি। তারপর নিয়েছি সিম্পলের একটা ফেস ওয়াশ, প্লামের একটা ফেস ওয়াশ, লরিয়ালের একটা ফেস ওয়াশ। সবকটা আমার জন্য নয়, খেয়াল রাখবে। এরপর ডট অ্যান্ড কির একটা স্ট্রবেরি নাইসিনামাইড সিরাম।
এটাও আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, আমার থেকেও এটা আমার মনে হয় ঐশিকের অনেক বেশি ভালো লেগেছে, বিকজ অফ ইটস টেক্সচার আর এর যে মানে কি বলবো রেজাল্টটা না সেটা ভীষণ সুন্দর। ঠিক আছে, তো এটা একটা নিয়েছি। এগুলো কিন্তু আমি মানে পুরো কি বলবো ফ্যামিলির জন্য, ফাংশনের জন্য সব কিছু মিলিয়ে নিয়েছি। সো একা এতগুলো জিনিস এমনিতেও ইউজ করা পসিবল না, রাইট? আচ্ছা, এবার নিয়েছি একটা কাস্টিং ক্রিম গ্লস, বিকজ বাড়িতে বয়স্করাও আছে অ্যান্ড আমিও আস্তে আস্তে বুড়ি হচ্ছি। নিয়েছি ডাবের একটা বডি ওয়াশ, পামোলিভের একটা বডি ওয়াশ। এটা অ্যাকচুয়ালি অফারে ছিল, কম্বোতে ছিল, একটা এখানে আর একটা আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি। নিউট্রিজেনার একটা ফেস স্ক্রাব, এই স্ক্রাবটা ভীষণ মাইল্ড আর আমার বাথরুমে এটা একটা স্টেপল প্রোডাক্ট। উইশ কেয়ারের একটা সানস্ক্রিন বডি লোশন, টু গুড, ভীষণ ভালো কাজ দেয়, SPF 50 আছে আই থিঙ্ক, ইয়া SPF 50 PA+++। প্লামের দুটো টোনার নিয়েছি, একটা ভিটামিন সি, একটা নাইসিনামাইড, আমি পার্সোনালি নাইসিনামাইডটা প্রেফার করি বেশি। প্লামের একটা মেকআপ রিমুভার বাম, প্লামের নাইসিনামাইড সিরাম, যেটা আমার উইন্টারে একটা স্টেপল প্রোডাক্ট, অর্ডিনারি নাইসিনামাইড সিরাম, যেটা আমার সামারের জন্য লাগে। এটা হচ্ছে লাভ বিউটি প্ল্যানেটের কন্ডিশনার, এর শ্যাম্পুটাও আছে অন্য কোনো একটা বক্সের মধ্যে। এম ক্যাফিনের বডি স্ক্রাব, অ্যাজ ইউ নো, হোলি গ্রেল। ঠিক আছে, যবে থেকে আমি এটা ইউজ করেছি আমি আর অন্য কিছু নিই না, বটলস অফ বটলস আমার ফাঁকা হয়ে যায়, আর সেই ফাঁকা বটলগুলোতে আমার মা মশলা ভরে রাখে। সো দিস ইজ ইট। আচ্ছা, মনে আছে একটা 100 গ্রামের ডাবের আমি ছোট একটা হেয়ার মাস্ক কিনেছিলাম, তো এটা হচ্ছে বড়টা। এরপর পারফিউমের মধ্যে আমি প্লামের একটা অর্কিড পারফিউম নিয়েছি, এটা আমার ভীষণ ভালো লাগে। আমি জানি না এটা বড় সাইজটা কেন আসে না, বাট যেটাই হোক এটা আমার ভালো লাগে। ঠিক আছে, তো ছোট সাইজটা হলেও আমি বারবার পারচেস করতে থাকি। এরপর ডট অ্যান্ড কির একটা ভিটামিন সি জেল, টু গুড, আমি ইউজ করি না বাট ভীষণ ভালো। এটা একটা ফেমিনিন হাইজিন প্রোডাক্ট, একটা অ্যারোমা ম্যাজিকের গোল্ড ফেশিয়াল কিট, এটা মেইনলি আমি মা বাবার জন্য নিয়েছি কারণ আমি ওদের ফেশিয়াল করিয়ে দিই। তো এটা আরেকটা আছে অন্য কোনো একটা বক্সে, অথবা এখনো হয়তো এসে পৌঁছায়নি, সো দিস ইজ অলসো টু গুড। একটা এত বড় ফেস শপের অ্যালোভেরা জেল, মেইনলি অ্যালোভেরা জেল আমি শেভিংয়ের টাইমে ইউজ করি অন মাই ফেস, সো দিস ইজ ইট। এত বড় আমি ভাবতে পারিনি, অ্যাকচুয়ালি এর আগে আমি টাবটা ইউজ করেছি ওদের একই কোয়ান্টিটি, বাট ওটা টাব ফর্মে আর এটা আমার মনে হয় এই ফর্মটা অনেক বেশি কনভিনিয়েন্ট, টিউব ফর্ম। এরপর একটা কনসিয়াস কেমিস্ট্রির কি বলবো, এটা কি বলে, আমি অ্যাকচুয়ালি আমি পুরোনোটা খুঁজছিলাম। সো এটা হচ্ছে কনসিয়াস কেমিস্ট্রির ক্লিনজিং অয়েল, এটার অলরেডি আমি একটা ইউজ করছি, এটা আমার সেকেন্ড বটল হতে চলেছে। ভেগার দুটো লুফা, বাথ লুফা, টু গুড। আবার একটা ফিমেল হাইজিন প্রোডাক্ট। এবার চলে আসছে সেকেন্ড বক্সটাতে, তো এই এতগুলো জিনিস এসছে। তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি সিম্পলের এই জেল ফেস ওয়াশটা, এটা হচ্ছে আমার বাথরুমে সবসময় স্টেপল থাকে, ভেরি গুড ফর অল 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 স্কিন টাইপ। তোমার স্কিন অয়েলি হোক, ড্রাই হোক, যেটাই হোক, দিস থিং আমার মনে হয় কাউকে কোনো রকম মানে কোনো ক্ষতি করে না স্কিনের। দিস ইজ সো গুড, আমি দুটো কিনে রাখলাম এই কারণেই, বিকজ আমার বাথরুমে এটাই থাকে। আর যদি কোনো দিন ধরো আমার এক্সট্রা ডাবল ক্লিনজিং লাগে, তো আমি তখন ওই লরিয়েলের ফোমিং ফেস ওয়াশটা ইউজ করি। আচ্ছা, শীতকালে মেইনলি আমি যেই ময়শ্চারাইজারটা ইউজ করি, আমি জানি এখন অনেক ইনফ্লুয়েন্সাররা এটা নিয়ে কথা বলছে অলরেডি, তো স্টিল আমি দেখাতে চাই, এটা হচ্ছে বায়োডার্মার অ্যাটোডার্ম, এটা আমি এখন থেকে না প্রায় 2 বছর ধরে ইউজ করছি অ্যান্ড ইটস টু গুড। আর এটাকে আমাকে ফার্স্ট রিকমেন্ড করেছিল আমার শাশুড়ি মা, আই মিন হবু শাশুড়ি মা। তো ইয়া, তখন থেকে আমি এটা মাখছি, আর ইট ইজ হোলি গ্রেল, মানে ড্রাই স্কিনের জন্য জাস্ট মানে কি বলবো, এটা একটা অমৃত বলে না, অমৃত দিস ইজ। তবে আমি দুটো পারফিউম অর্ডার করেছি। আচ্ছা, যেটা কম্বোটা বলছিলাম ওখানে কন্ডিশনারটা ছিল অ্যান্ড এই বক্সে শ্যাম্পুটা এসছে। এরপর এলফের একটা বাই ওয়ান গেট ওয়ান অফার ছিল, তো সেখান থেকে আমি একটা ওদের হ্যালো গ্লো পাউডার আর একটা ওদের পাওয়ার গ্রিপ সেটিং স্প্রে অর্ডার করেছিলাম, এটা বাই ওয়ান গেট ওয়ান কম্বো ছিল। আর ওইখানে একটা জেল ক্রিম দেখালাম, এটা হচ্ছে আরেকটা জেল ক্রিম, জেল ক্রিমও আমি দুটোই অর্ডার করেছিলাম, তো দিস ইজ অ্যানাদার ওয়ান।
তারপরে দ্য অনলি হেয়ার অয়েল উইচ আই অ্যাপ্লাই অন মাই হেয়ার্স, মানে এটা ছাড়া আমি আর অন্য কোনো হেয়ার অয়েলকে অ্যালাউ করি না আমার স্ক্যাল্প টাচ করতে, সেটা হচ্ছে এই সেসা। যদিও শ্যাম্পু করার জাস্ট 2 ঘন্টা আগে মেখে আমাকে রিমুভ করে দিতে হয়, বিকজ হেয়ার অয়েলে আমার প্রচুর অ্যালার্জি আছে। রাত্রিবেলা মেখে শুলে পরে আমার ঠান্ডা লেগে যায়, চানের আগে মাখলে পরে আমার চুল চ্যাট করে, তো ভালো লাগে না। সো আর হেয়ার এন্ডসগুলো আমার ড্রাই হয়ে যায় হেয়ার অয়েল মাখলে, কেন জানি না। সো আর এটা অনেক ভালো কাজ করে, কারণ যদি হেয়ার ফলে কোনো প্রবলেম থাকে 1 মাস যদি এইটা অ্যাটলিস্ট আমার মতন শ্যাম্পু করার 2 ঘন্টা আগে মেখে তারপরে শ্যাম্পু করে নিক, সপ্তাহে 1 দিনই মাখুক, আমার মনে হয় প্রবলেমটা থেকে কিন্তু তোমরা অনেক নিস্তার পাবে। আমি অ্যাটলিস্ট পেয়েছি, তো আই উইল রেকমেন্ড দিস। এরপর আমি একটা খুব ভালো প্রোডাক্ট দেখাচ্ছি, মানে এবার আমার মেকআপ প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে, ঠিক আছে। সো সবশেষে আমি ফ্রিবিজ দেখাবো। তো মেকআপ প্রোডাক্টের মধ্যে না খুব ভালো একটা জিনিস, মানে অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল যে কখনো যদি বাই ওয়ান গেট ওয়ান সেল থাকে তখন আমি কিনবো, ঠিক আছে। আর সেটা হচ্ছে কালার পপের এই আইশ্যাডোগুলো। দিস আর সো গুড, মানে আমি কোনো কারোর একটা কাস্টমার রিভিউতেই দেখেছিলাম কালারটা। আর একটা হচ্ছে রিডস, আর একটা হচ্ছে রুফটপ ককটেলস। যদি শেড লাগে, মানে তোমাদের মনে হয় যে শেড চাই, মানে শেডটা দেখতে চাই, সোয়াচ চাই, তো সেই ক্ষেত্রে না আমি একটা শর্ট ভিডিও করছি, সেই শর্ট ভিডিওর মধ্যে দিয়ে দেবো। আর শর্ট ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর নিচে বা কমেন্ট বক্সে, ডেসক্রিপশানে বা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, ঠিক আছে। সেগুলো বাই ওয়ান গেট ওয়ানে ছিল। তারপর আমি সুইস বিউটি থেকে 2টো নেল পলিশ নিয়েছিলাম, একটা আমার জন্য একটা মায়ের জন্য। সো এই দুটো হচ্ছে সেটা। এইটা একটু ডার্ক কালার, এটা মায়ের জন্য 56 শেড, আর এটা একটু হালকা লাইট লাইট তো বলবো না, মারুন কালার, এটা হচ্ছে শেড নাম্বার 44। এবার চলে আসি এইটার মধ্যে, দেখা যাক কি আছে। ও এর মধ্যে বেশি কিছু নেই, জাস্ট 2টো জিনিস আছে, তাও দেখিয়ে দিই। একটা হচ্ছে একটা ওই শেভিং কিট, আমার জন্য নয় অবভিয়াসলি। আর একটা ফ্রিবি এসছে, ওটা পরে দেখাচ্ছি, ঠিক আছে, বিকজ আমার এখনো আরেকটা খোলা বাকি আছে। আমার ফোন বলছে জলদি জলদি কর, নাহলে আমি এক্ষুনি অফ হয়ে যাব। আচ্ছা, সো এটা হচ্ছে আমার লাস্ট পার্সেল এখন পর্যন্ত। আরও একটা পার্সেল মতন আসবে, যেটা বললাম, কবে আসবে জানি না, ওটা আমি পরে শর্টসে দিয়ে দেবো এক্সটেন্ডেড ভার্সন করে, ঠিক আছে। তো আর আমি মানে প্রাউডলি বলতে পারি যে এই যে পার্সেলটা এসছে এটা কমপ্লিটলি আমার টাকায় এসছে, বাকিগুলো সবার টাকায় এসছে, বিকজ ফ্যামিলি প্রোডাক্টস আছে ওর মধ্যে। ওকে, সো মানে বেসিক্যালি আমার টাকা এসছে মানে কসমেটিক্সই আসবে, ঠিক আছে, আমি ওগুলোর ওপরই স্পেন্ড করতে পছন্দ করি। সো ফার্স্টে দেখিয়ে দিই 2টা কম্প্যাক্ট পাউডার। সো একটা হচ্ছে আমার মায়ের কালার, এটা 165 ট্যান, আর আরেকটা আমার কালার, এটা 110 লাইট, দুটোই কে বিউটি থেকে। নেক্সট কে বিউটির আরেকটা প্রোডাক্ট এসছে, এটা হচ্ছে একটা হাইলাইটার, লিকুইড হাইলাইটার। আর এগুলো সোয়াচগুলো আমি একটা শর্ট ভিডিওর মধ্যে দিচ্ছি, কারণ নাহলে ভীষণ লং হয়ে যাবে এই ভিডিওটা। তো এটা একটা হাইলাইটার, আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, আর এত সুন্দর একটা সেল দিয়েছিল, এত সুন্দর একটা অফার দিয়েছিল না, যে আমি কিনতে মানে কিনতে পারি, সুযোগ হয় আমার কেনার। আর লাস্টলি আরেকটা আমার ড্রিম প্রোডাক্ট, কে বিউটির সবকটা প্রোডাক্ট আমার সবসময় উইশ লিস্টে থাকে, আমি সবসময় মনে হয় যে সেল আসলেই কিনবো, তো ফাইনালি কিনলাম। এটা হচ্ছে কে বিউটির লিপ টিন্ট ইন দ্য শেড হানি। আমি শুনেছি ক্যাটরিনা কাইফের নাকি এই শেডটা সব থেকে বেস্ট লেগেছে এই লিপ টিন্টের মধ্যে, তো মজা আসবে। আমি এখন যে লিপ কালারটা পরে আছি না, এক্স্যাক্টলি এই কালারটা, বিকজ এটা যদি আমি নর্মাল লিপসের মধ্যে লাগাচ্ছি তো আমার লিপসটা একটু হালকা, যেহেতু আমার পিগমেন্টেশন আছে তো অতটা ভালো লাগছে না, বাট এইটার ওপর যখন আমি এটা মাখছি তখন একদম পারফেক্ট একটা কালার আসছে। আচ্ছা, এর সঙ্গে কি ফ্রি এসছে সেটা আমি একবার দেখিয়ে দিই, ঠিক আছে। এটা ফ্রি এসছে, এটা হচ্ছে ওদের ওই বুলেট লিপস্টিকটা, তো এই শেডটার নাম হচ্ছে প্রিমিয়ার, এই শেডটা ফ্রি এসছে। আর আমি ভাবতে পারিনি ফ্রি এর প্রোডাক্ট এত সুন্দর হবে, বাট খুব সুন্দর কালার। অ্যাকচুয়ালি কে বিউটির ফ্রি দিলে পরেও সেটাও খুব সুন্দর লাগে, ঠিক আছে। লাইক ক্যাটরিনা কাইফ যখন মানে কি বলবো ইংলিশ অ্যাকসেন্টে হিন্দি বলে, সেটাও যেরকম সুন্দর লাগে ঠিক সেরকমই ব্যাপার। এরপরে একটা স্কিন কেয়ার এসছে এর মধ্যে, এটা হচ্ছে মিনিমালিস্টের কি বলে স্যালিসিলিক অ্যাসিড 2%,
2%, তো হ্যাঁ 2%। এটা আমি ইউজ করি, অলরেডি একটা বটল চলছে, এটা আরেকটা বটল ফর স্টকিং আপ, কারণ এই সেলটা সবসময় আসে না, এই সেলটা প্রচুর ডিসকাউন্ট থাকে, মানে সারা বছর চলে যাবে। এরকম প্রোডাক্ট যদি কেউ উঠিয়ে রাখতে চাও তো এই সেলটায় উঠাও। ঠিক আছে, হয়ে গেল। এবারে আমি আরও কিছু মেকআপ প্রোডাক্টস দেখাচ্ছি। তো ফার্স্টে হচ্ছে, এটা আমার অনেকদিনের শখ ছিল, একটা মেবেলিনের ভিনাইল ইঙ্ক ট্রাই করব। তো ফাইনালি নিয়ে নিয়েছি। এটার শেড হচ্ছে লিপি। আমি সব সোয়াচেস দেখাবো কিন্তু এখন নয়। মেবেলিনের আরেকটা লিপস্টিক, এটা হচ্ছে সুপার স্টে ম্যাট ইঙ্ক। তো বেসিক্যালি এগুলো লং স্টে করবে বলেই নিয়েছি। আর এটার শেড, আর এগুলো না 40% to 50% ডিসকাউন্টে ছিল। এটার শেড হচ্ছে আই থিঙ্ক লাভার, 15 লাভার, ওকে। আর ভীষণ বাজে শোনালো, যাই হোক। কোথায় ওর নাম কি, টেলার, আর কোথায় মালবেরি, যাই হোক। আর এটা হচ্ছে একটা এজ রিভাইন্ড কনসিলার, মেবেলিনে ফার্স্ট টাইম ইউজ করব। আমার শেড নিয়েছি 120 লাইট, বিকজ এটা আমি একটা ইলুমিনেটিং কনসিলার হিসেবে ট্রাই করতে চাই। আমার শেড অ্যাকচুয়ালি আই থিঙ্ক 123 ইন মেবেলিন অর 125, আমি কখনো দেখিনি টেস্ট করে। 128টা একদম আমার স্কিন কালারের সঙ্গে ম্যাচ করে যায়, যেটা কিছুক্ষণ পরে অক্সিডাইজ হয়, আমার স্কিনটা কালা কালা, আর গলাটা ফসা ফসা লাগে। আর তারপরে আমি এটার সঙ্গে একটা এই জিনিসটা ফ্রি পেয়েছি, এটা হচ্ছে ওদের লুমি ম্যাট ফাউন্ডেশন পাউচ। এটা শেড 128 দিয়েছে, একদম এক্স্যাক্টলি আমার স্কিন কালার। আমি যদি এখানে মাখি না, তোমরা বুঝতেই পারবে না যে আমি ফাউন্ডেশন আদৌ মেখেছি কিনা, মনে হবে আমি ক্রিম মেখেছি। আর ওই যে বলেছিলাম একটা মিনিমালিস্টের দেখালাম সিরাম, তার সঙ্গে আমাকে একটা এই বেরিয়ার রিপেয়ার কমপ্লেক্স B12 একটা ফ্রি দিয়েছে। এর আগেও আমি এটা ফ্রি পেয়েছি, এটা পিঙ্ক কালারের আসে ক্রিম, বাট তখন আমার বেরিয়ার অলরেডি ব্রোকেন ছিল, তো আমি এটা মাখার পরে আমার আরও র্যাশেস বেরিয়ে যায়, তো আমি জানি না, এখন হয়তো মাখতে পারবো। আর লাস্টলি একটা সুইস বিউটির কুইক কভার টাচ আপ পাউডার। বেসিক্যালি হচ্ছে, ধরো তোমার টাক পড়ে গেছে মাথার মধ্যে, সামনে চুল পাতলা হয়ে গেছে, গ্রে হেয়ার বেরিয়ে এসছে, তো দিস থিং ওয়ার্কস। আমার আরেকটা ভিডিও আমি দেবো, সেখানে আই থিঙ্ক আমি ডেমো দিয়েছি বা দিনে আমি যাই না, যাই হোক। তো দিস ইজ ইট, ওকে। আই থিঙ্ক মোটামুটি সব কভার হয়েছে, এবার ফ্রি গিফটগুলোকে দেখানোর সময়। তো ফার্স্ট যেটা লরিয়াল থেকে এসছে, সেটা হচ্ছে এই স্টিম হেয়ার মাস্কটা। এই আমার বাকি ফ্রিগুলো কোথায়? এই আমি অনেক কিছু ফ্রি পেয়েছি, এগুলো কোথায়? আমার ভিডিও শেষ হয়ে যাবে, আরেকটা কোথায় গেল? তো তোমাদের আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, আর তিনটে জিনিস দেখাতে ভুলে গেছি বেসিক্যালি। একটা হচ্ছে এই কে বিউটির লুজ পাউডারটা, এটা আমি প্যাকেট উড়িয়ে দিয়েছি, বিকজ এটা আমি অলরেডি ইউজও করে নিয়েছি। তো এটা একটা এসেছিলো, একটা এই মেবেলিনের ডিবি প্রাইমার এসেছিলো, এটা ভীষণ ভালো ড্রাই স্কিনের জন্য, আমার তো পারফেক্ট লেগেছে, মানে ফাইনালি হয় না যে আই হ্যাভ ফাউন্ড মাই প্রাইমার, তো সেরকম একটা ব্যাপার হয়েছে এটা নিয়ে। আর এইটা হচ্ছে লরিয়ালের ইনফ্যালিবল সেটিং স্প্রে। যদি তোমাদের মনে হয় যে আমি সকাল থেকে রাত অবধি মেকআপ যাতে আমার ঘেটে না যায়, মেকআপ যাতে আমার ট্রান্সফার না হয়, তাহলে এই জিনিসটা ইউজ করবে। সেন্সিটিভ স্কিনের জন্য আমি বলতে পারবো না, বাট বিকজ এর মধ্যে ফ্র্যাগ্রেন্স আছে, বাট দিস ইজ টু গুড। ফ্রি এর গিফটগুলো সব খুঁজে পাচ্ছি না, কোথায় গেছে? আরে এক্ষুনি তো চোখের সামনে ছিল, কোথায় চলে গেল? পেয়েছি, ফ্রি এর গিফটগুলো পেয়েছি, প্যাকেট করে দেখাই। হ্যাঁ, আচ্ছা। তো ফার্স্টে যেটা পেয়েছি সেটা হচ্ছে এই সুইস বিউটির ল্যাশেস, ঠিক আছে। এগুলো হচ্ছে ফলস ল্যাশেস। আমার আরেকটাও আছে সুইস বিউটির, আগের বছর পেয়েছিলাম, আমি কখনো পরি না ল্যাশেস, তো ওগুলো ইউজ করা হয় না, বাট এবারে ভাবছি পরবো। তো এই দুটো ফ্রি পেয়েছি। তারপরে দেখো আমি দেখাচ্ছি, এরপরে ডট অ্যান্ড কি এর একটা ফুল সাইজ টোনার পেয়েছি, ভাবতে পারছো? ফুল সাইজ টোনার পেয়েছি। আর এটা আমি একটা সময় ইউজও করতাম, এখন তো ইউজ করি না ঠিকই, বাট একটা সময় এটা আমি ইউজ করতাম, আবার ভাবছি আমি ইউজ করা স্টার্ট করব। তারপরে প্লামেরও একটা ফুল সাইজ, এটা হচ্ছে আলফা আরবুটিন আর হাইলুরনিক অ্যাসিড ফেস সিরাম, তো এটাও পেয়েছি। আর প্লামের একটা নতুন বেরিয়েছে, এটা হচ্ছে ওদের সেরাসেন্স মিল্কি টোনার আর সেরাসেন্স ময়শ্চারাইজিং ক্রিম। তো এই একটা কম্বো আমি ফ্রি পেয়েছি, এখনো খুলেও দেখা হয়নি ভেতরে কি আছে। আচ্ছা, বায়োডার্মার একটা এই যে এই জিনিসটা, এই ফেস ওয়াশটা আমি ইউজ করেছি ড্রাই স্কিনের জন্য, খুব ভালো এটা। শীতকালে যদি কারো মনে হয় আমার নর্মাল ফেস ওয়াশ মেখে মুখটা মানে ফেটে ফেটে যাচ্ছে, তো এই ফেস ওয়াশটা ইউজ করতে পারে। এটা হচ্ছে ওদের অ্যাটোডার্ম জেল ডাউচ
ফেস ওয়াশ। আর কিছু ফ্রিকা জিনিস আছে, তো মোটামুটি এই হচ্ছে, ঠিক আছে। আর কিছু টুকিটাকি জিনিস, ছোট্ট ছোট্ট জিনিসপত্র নিয়েছে যেগুলো খুবই এসেনশিয়াল, বাট যেগুলো আবার মানে ছোটোখাটো জিনিস বাট খুবই এসেনশিয়াল। তো আরও আসছে, মোটামুটি ধরো এখনও 5খানা জিনিস আসবে, তার মধ্যে 3টে জিনিসই রিপিট, মানে অলরেডি দেখিয়ে দিয়েছি, সেটা সেকেন্ড সেটটা আসছে, ঠিক আছে। আর 2টো নতুন জিনিস আসছে, তো দ্যাটস ইট। দেখা হচ্ছে নেক্সট পার্টে। যদি ওটা চলে আসে আমি এটা ছোট্ট করে একটা শর্টস ভিডিও ছেড়ে দেবো, ঠিক আছে, দেখে নিও ওটা। আর শেডসগুলো আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিচ্ছি, আইদার লং ভিডিও অথবা শর্ট ভিডিও, কোনো একটা জায়গাতে আমি নেক্সটগুলো শেডসগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো কেমন লাগলো আর কোনটার ব্যাপারে একটা ডিটেলড রিভিউ চাও আমাকে কমেন্টসের মধ্যে জানিয়ে দিও। আমি চেষ্টা করব সেটাকে নিয়ে আরেকটা ডিটেল ভিডিও বানানোর। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে। বাই।